এই কিছুদিন হলো আমার দেওরের জন্মদিন গেল, তখন ভিডিওটা করে রেখেছিলাম। আর তখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি, খুলেছি। ভাবলাম তাহলে ভিডিওটা যখন করা আছে ইউটিউবে দিয়ে দিই, একটু অন্যরকম এটা দিয়ে সব রকম ভালো মন্দ মিশিয়ে করছি, দিচ্ছি। দেখা যাক কতটা কী করতে পারি। যাই হোক, ওর জন্মদিনে আমরা 5 জন ছিলাম, ওরা 2 জন। আমার ছোটো দেওর হয় আর আমি বড়। আর নিজ দেওর যা ওরা থাকে টালিগঞ্জে, আর আমরা এখানে হাওড়া সাতটাগাছিতে থাকি। তাই ওর জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম। সন্ধ্যে থেকে রাত অবধি বেশ মজাই করলাম, ভালো লাগলো। আর আমরা 5 জনে ছিলাম। বাড়িতে আসে একজন বয়স্ক ভদ্রমহিলা, উনি দেখাশোনা করে। আগে আমারও করতো, আমি ছিলাম যখন ওখানে। এখন ওর কাছে এখনও আসে, যেহেতু আমার একটু দূরে হয়ে গেছে। দূরে বলতে হেঁটে 10 মিনিটও লাগে না আমার বাড়ি, দেওরের বাড়ি। তাই জন্য উনি আসতে পারে না আমাদের বাড়িতে, ওদের বাড়িতে যায় ঠায় দেখাশোনা করে। তাই যাই হোক, এই 5 জনে মিলে মজা করলাম খুবই। আর আমি ভিডিও করছিলাম ওর ডাইনিং কাম লিভিং রুমে ভিডিও করছিলাম, তাও মাথায় আসেনি যে পুরোটা কভার করি। ভীষণ সুন্দর সাজিয়েছে, ওয়েল ডেকোরেট, ভালো, খুব সুন্দরই করেছে আর কি। আর যেটা আর কি আমাদের সচরাচর করে বাঙালিদের, যে জন্মদিনটা, সেভাবেই জন্মদিনটা পালন করা হলো। হ্যাঁ, ছোটদের যেমন করা হয় বড়দেরও ঠিক সেই রকমই। আর আমরা আগে একসঙ্গেই ছিলাম, নিচে থাকে পাশাপাশি ঘর ছিল, নিচে আমাদের পাশাপাশি ছিলাম আমরা একই বাড়িতে। যাই হোক, আস্তে আস্তে সবাই বড় হচ্ছে, ওরও একটা মেয়ে, আমারও একটা মেয়ে। এবার লেখাপড়ার জন্য বাইরে, তারপরে চাকরি বাকরির জন্য বাইরে। আর ওর মেয়েও অন্য ডিস্ট্রিক্ট গেছে পড়াশোনা করছে। আর আমার মেয়েও এখন তো বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে বাইরে স্টেটে থাকে। এখন এই আমরাই আর কি, আমরাই ডাক খোঁজ যোগাযোগ এইটুকুই করি। তাও সবসময় যাতায়াত করতে পারি না, আসতে পারি না সময় সুবিধা মতো। ঠিক 10 মিনিটেরও পথ না, তবুও সবসময় যোগাযোগ করা হয় না। আমিও কাজে ব্যস্ত থাকি, একটা প্রাইভেট স্কুলে জব করি, আমি আসতে পারি না। আমার হাজব্যান্ডও করে, আমার দেওরও চাকরি করে এখনো। যাই হোক, এরকম কোনো কিছু অনুষ্ঠান থাকলে যাতায়াত